বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো কুলিং লোড ক্যালকুলেশনে অতিরিক্ত হিট লোড সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। External heat load for cooling load calculation. Cooling load calculation এ অতিরিক্ত হিট লোড এ থেকে আমরা যা জানবো, describe the heat gain by conduction through building structure, explain the solar heat gain through side wall and roof, describe solar heat gain through glass area, calculate the heat gain due to infiltration and ventilation load of door and window, solve the problems relating to external heat load. এইগুলো জানবো আমরা আজকের টপিক থেকে। ইন্ট্রোডাকশন বা ভূমিকা। কুলিং লোড গণনা বা ক্যালকুলেশনের জন্য বাহ্যিক হিট লোড বলতে বাইরের পরিবেশ থেকে একটি ভবনে তাপ বা হিট স্থানান্তরকে বোঝায়, যা সামগ্রিক শীতল বা ঠান্ডাকরণের চাহিদার অবদান রাখে। এই হিট বৃদ্ধি বিভিন্ন পথের মাধ্যমে ঘটে, যার মধ্যে রয়েছে দেওয়াল, ছাদ এবং জানালা দিয়ে পরিবাহিত, সেই সাথে সৌর বিকিরণ এবং বায়ু চলাচল। HVAC সিস্টেমের সঠিক আকার নির্ধারণ এবং আরামদায়ক বা কমফোর্ট অভ্যন্তরীণ নিশ্চিত করার জন্য বাহ্যিক হিট লোডের সঠিক ক্যালকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবনের মাধ্যমে তাপের স্থানান্তর, সঞ্চালন বা কন্ডাকশন, দেওয়াল, ছাদ এবং জানালার মতো নির্মাণ সামগ্রীর মাধ্যমে উচ্চ তাপমাত্রা বাইরের থেকে কম তাপমাত্রায় ভিতরে তাপ প্রবাহিত হয়। এটি ইউ এর মান বা তাপ স্থানান্তর সহ ভবন উপাদানের ক্ষেত্রফল এবং ভিতরে এবং বাইরে তাপমাত্রার পার্থক্য ব্যবহার করে পরিমাপ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশন। জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করলে অথবা ভবনের উপরিভাগে শোষিত হলে অভ্যন্তরীণ তাপ বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বাতাস অনুপ্রবেশ বা এয়ার ইনফিল্ট্রেশন। ভবনের ফাটল বা খোলা জায়গা দিয়ে বাতাসের লিকেজও বাহ্যিক তাপের প্রবর্তন করতে পারে। 2. ক্যালকুলেটিং এক্সটার্নাল হিট লোড বা বাহ্যিক হিট লোড ক্যালকুলেশন করা। এর মধ্যে আছে কন্ডাকশন হিট গেইন। কাচের উভয় পাশে তাপমাত্রার পার্থক্যের কারণে পরিবাহী তাপ বৃদ্ধি ঘটে। বাইরের বাতাসের তাপমাত্রা ঘরের তাপমাত্রার চেয়ে বেশি হলে পরিবাহী তাপ বৃদ্ধি ধনাত্মক বা পজিটিভ হয়, এবং ঘরের বাতাসের তাপমাত্রা বেশি হলে সেক্ষেত্রে ঋণাত্মক বা স্থান থেকে তাপ হ্রাস পায়। সৌর বিকিরণ সর্বদা ধনাত্মক বা পজিটিভ হয়। এলাকার চিত্র কন্ডাকশনের মাধ্যমে কিভাবে হয় তাই তোমরা জেনে নিলাম। কন্ডাকশন হিট গেইন এর সূত্র হলো Q সমান U গুণন A গুণন TO মাইনাস TI।
এক্ষেত্রে কিউ হলো তাপ স্থানান্তরের হার, যা ওয়াটে প্রকাশ করা হয়। ইউ হলো ওভারঅল হিট ট্রান্সফার, আর ইউ এর মান হলো ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। এ হলো পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গমিটারে, আর টি ও হলো বাইরের তাপমাত্রা এবং টি আই হলো কাঙ্ক্ষিত অভ্যন্তরীণ বা ভিতরের তাপমাত্রা। আউটসাইড টেম্পারেচার, টি আই হলো ইনসাইড টেম্পারেচার। সৌরতাপ বৃদ্ধি বা সোলার হিট গেইন, এটি আরো জটিল হবে। এতে সৌর বিকিরণের তীব্রতা, ছায়া বা শেড সহগ এবং সূর্যের আপাতন কোণের মতো বিষয়গুলি জড়িত। এক্ষেত্রে সোলার হিট গেইনের সূত্র হলো কিউ সমান রো গুণন সিপি গুণন ভি গুণন ইনসাইড টেম্পারেচার থেকে আউটসাইড টেম্পারেচার পার্থক্য, বা আউটসাইড টেম্পারেচার মাইনাস ইনসাইড টেম্পারেচার, যেখানে রো হলো বাতাসের ডেনসিটি বা ঘনত্ব, সিপি হলো বাতাসের নির্দিষ্ট তাপ ক্ষমতা, ভি হলো বাতাসের অনুপ্রবেশের আয়তন মিটার কিউব পার আওয়ার, এবং টিও এবং টিআই হলো বাইরের এবং ভিতরের তাপমাত্রা। ইনফিল্ট্রেশন হিট গেইন, বাতাসের চাপের কারণে যখন বাইরের বাতাস ভবনের খোলা অংশ দিয়ে প্রবেশ করে তখন অনুপ্রবেশ ঘটে। দরজার কিনারা, দরজা বা জানালা খোলা অংশ অথবা জানালার চারপাশে ফাটলের কারণে এই খোলা অংশগুলি তৈরি হতে পারে। গ্রীষ্মকালে ঘরে প্রবেশকারী বাতাস ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে, শীতকালে এর প্রভাব বিপরীত হয় বা কমে যায় বা হ্রাস করে। সিএলটিডি মেথড বা সিএলটিডি পদ্ধতি। সিএলটিডি হলো কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স বা কুলিং লোড তাপমাত্রার পার্থক্য, সংক্ষেপে বলা হয় সিএলটিডি। পদ্ধতিটি সাধারণত দেওয়াল এবং ছাদের মাধ্যমে তাপ বৃদ্ধি ক্যালকুলেশন বা গণনা করার জন্য ব্যবহৃত হয়। দেওয়ালের উপাদান, সৌর অভিযোজন এবং দিনের সময়ের মতো বিষয়গুলো বিবেচনা করে। কুলিং লোড তাপমাত্রার পার্থক্যের বা ক্যালকুলেশন পদ্ধতি, যাকে কুলিং লোড ফ্যাক্টর বা সিএলএফ বা সোলার কুলিং লোড ফ্যাক্টর বা এসসিএল পদ্ধতিও বলা হয়। এটি একটি ভবনের কুলিং লোড বা হিটিং লোড অনুমান করার একটি পদ্ধতি, যা 1979 সালে অ্যাশরে হ্যান্ডবুকে চালু করা হয়েছিল। কি ফ্যাক্টর অ্যান্ড কনসিডারেশন, মূল বিষয় এবং বিবেচনা এবং উল্লেখযোগ্য হলো নির্মাণ সামগ্রী বা বিল্ডিং ম্যাটেরিয়ালস। এক্ষেত্রে তাপ স্থানান্তর নির্ধারণে নির্মাণ সামগ্রীর তাপীয় বৈশিষ্ট্য বা ইউ এর মান, তাপীয় ভর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জলবায়ু তথ্য বা ক্লাইমেট ডাটা, নির্ভরযোগ্য হিট ক্যালকুলেশনের জন্য তাপমাত্রা, সৌর বিকিরণ এবং বাতাসের গতি সহ সঠিক আবহাওয়া তথ্য অপরিহার্য। সঠিকভাবে লোড ক্যালকুলেশন করতে গেলে পরে জলবায়ু তথ্য জানতে হবে। ভবন ওরিয়েন্টেশন এবং ছায়াকরণ, বিল্ডিং ওরিয়েন্টেশন অ্যান্ড শেডিং, একটি ভবনের অভিযোজন এবং ছায়াকরণ বা শেডিং যন্ত্রের উপস্থিতি সৌরতাপ বৃদ্ধির উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। অভ্যন্তরীণ তাপ বৃদ্ধি বা ইন্টারনাল হিট গেইনস,
বাহ্যিক তাপের বৃদ্ধি ছাড়াও মানুষ, আলো এবং ইকুইপমেন্ট বা সরঞ্জামের মতো অভ্যন্তরীণ তাপের উৎসগুলো সামগ্রিক শীতলীকরণ তাপ বৃদ্ধিতে অবদান রাখে। 4 নম্বর হলো ইম্পর্টেন্স অফ অ্যাকুরেট ক্যালকুলেশন। নির্ভুল ক্যালকুলেশনের গুরুত্ব। সঠিক HVAC হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম সাইজিং বা প্রপার HVAC সিস্টেম সাইজিং এর বাহ্যিক হিট লোডের সঠিক ক্যালকুলেশন নিশ্চিত করে যে HVAC সিস্টেমটি শীতলীকরণের চাহিদা মেটাতে সঠিকভাবে আকার ধারণ করেছে। অতিরিক্ত আকার বা প্রাথমিক খরচ এবং শক্তি খরচ বেশি হবে এবং কম আকারের ক্ষেত্রে অপর্যাপ্ত শীতলীকরণ বা কম ঠান্ডা করার জন্য উভয় এড়িয়ে চলে। এনার্জি বা শক্তি দক্ষতা বা এনার্জি এফিসিয়েন্সি। বাহ্যিক হিট লোডের লোড নিরোধক, জানালা নির্বাচন এবং ছায়া কৌশল বা শেডিং কৌশলগুলি অপটিমাইজ করে শক্তি সাশ্রয়ী ভবন ডিজাইনে সহায়তা করে। আভ্যন্তরীণ আরামদায়ক বা কমফর্ট, ইনডোর কমফর্ট কন্ডিশন। বাহ্যিক তাপবৃদ্ধি সঠিকভাবে হিসাব করে প্রকৌশলীরা আরামদায়ক এবং সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ তাপমাত্রা নিশ্চিত করতে পারেন। সংক্ষেপে, বাহ্যিক তাপের চাপ শীতলীকরণের লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা HVAC সিস্টেমের নকশা এবং কর্মক্ষমতাকে প্রভাবিত করে। শক্তি সাশ্রয়ী এবং আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ অর্জনের জন্য বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া বোঝা এবং উপযুক্ত গণনা বা ক্যালকুলেশন পদ্ধতি ব্যবহার করা অপরিহার্য। এটা হচ্ছে সারমর্ম। হিট গেইন বাই কন্ডাকশন দ্য বিল্ডিং স্ট্রাকচার। ভবন অবকাঠামোর মধ্য দিয়ে পরিবাহিত মাধ্যমে তাপ বৃদ্ধি। ভবনের দেওয়াল, ছাদ, জানালা ইত্যাদি কাঠামোর ভেতর দিয়ে পরিবাহিতা কন্ডাকশন প্রক্রিয়ায় বাইরের তাপ ভেতরে প্রবেশ করে যে ভেতরের তাপ বাইরে চলে যায়। যখন বাইরের পরিবেশ গরম থাকে তখন দেওয়াল, ছাদ ইত্যাদি গরম হয়ে ভেতরের কক্ষে তাপ সঞ্চালন করে এবং কক্ষের তাপমাত্রা বৃদ্ধি পায়। এটিকে কন্ডাকশন হিট গেইন বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, কন্ডাকশন হিট গেইন বলতে কি বোঝায়, যা এয়ার কন্ডিশনিং লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট আকার টপিকস, এটা থেকে পর্যায়ক্রমে আরো বড় আকারে নেওয়া যাবে পরে। সোলার হিট গেইন তো আউটসাইড ওয়াল অ্যান্ড রুফ। পাশের দেওয়াল এবং ছাদে জোরে সৌর তাপ বৃদ্ধির ব্যাখ্যা। ভবনের পাশের দেওয়াল বা ওয়াল এবং ছাদ বা রুফ সরাসরি সূর্যের বিকিরণ বা সোলার রেডিয়েশন দ্বারা উত্তপ্ত হয়ে যায়। 1. সূর্যের বিকিরণ দেওয়াল ও ছাদের উপর পড়ে, ফলে এগুলো গরম হয়। 2. দেওয়াল ও ছাদে জমা হওয়া এই তাপ ধীরে ধীরে পরিবাহিতা বা কন্ডাকশন ও বিকিরণ বা রেডিয়েশন প্রক্রিয়ায় ভবনের ভিতরে প্রবেশ করে। 3. এর ফলে ঘরের ভিতরে বা অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে যায়, যাকে সোলার হিট গেইন দ্য ওয়াল অ্যান্ড রুফ বলা হয়। সোলার হিট গেইন দ্য গ্লাস এরিয়া বা কাচের এলাকার মধ্যে দিয়ে সৌরতাপ বৃদ্ধি। ভবনের জানালা বা কাচের অংশ দিয়ে সরাসরি সূর্য বিকিরণ প্রবেশ করে ঘরের ভেতর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। 1. সূর্যের বিকিরণ কাচের মধ্যে দিয়ে সরাসরি ঘরে প্রবেশ করে, যাকে সোলার হিট গেইন দ্য গ্লাস বলা হয়। 2. কাচের ভেতর দিয়ে আসা সূর্যের আলো দেওয়াল, মেঝে ও ছাদ বা আসবাবপত্র পড়ে সেগুলোকে উত্তপ্ত বা গরম করে। 3. উত্তপ্ত বস্তুগুলো আবার দীর্ঘ তরঙ্গ বা লং ওয়েভ রেডিয়েশন আকারে তাপ ছড়ায়, যা কাচ দিয়ে সহজে বাইরে বের হতে পারে না।
Calculate the heat gain due to infiltration and ventilation load of door and window. দরজা এবং জানালা অনুপ্রবেশ এবং বায়ু চলাচল লোডের কারণে তাপ বৃদ্ধির ক্যালকুলেশন বা গণনা করা বা হিসাব নিকাশ করা। এক্ষেত্রে কিছু সূত্র আছে যেটা পরবর্তী এক্সাম্পল দেখানো হবে। ভবনের দরজা ও জানালার ফাঁক ফোকর দিয়ে বাইরে গরম বাতাস ভেতরে প্রবেশ করলে ইনফিল্ট্রেশন এবং প্রয়োজনীয় সজীব বা তাজা বাতাস বা ভেন্টিলেশন আনার কারণে ভেতরে তাপবৃদ্ধি ঘটে। দরজা ও জানালা অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন এবং বায়ু চলাচল বা ভেন্টিলেশন লোডের কারণে তাপবৃদ্ধির ক্যালকুলেশন বা গণনা। সংবোধী তাপবৃদ্ধি বা সেন্সিবল হিট গেইন লোড এর সূত্র হলো কিউএস। সেন্সিবল হিটের সূত্র হচ্ছে কিউএস সমান 1.2 ইন্টু ভি ইন্টু টি আউট মাইনাস টি ইন, মানে আউটসাইড টেম্পারেচার থেকে ইনসাইড টেম্পারেচার দিতে হবে বা ডেল্টা টি বা টেম্পারেচার ডিফারেন্স। ল্যাটিন হিট লোডের সূত্র হলো কিউএল সমান 3000 গুণন ভি গুণন কিউ আউট মাইনাস কে এন, এবং 3 নম্বর মোট তাপ বৃদ্ধি বা টোটাল হিট লোড হলো কিউ টোটাল সমান কিউএস প্লাস কিউএল। সেন্সিবল হিট লোড প্লাস ল্যাটিন হিট লোড যোগ করলে যে তাপ পাওয়া যাবে সেটা হচ্ছে টোটাল হিট বা মোট তাপের সূত্র। এর থেকে আমরা একটা এক্সাম্পল দিয়ে পরবর্তীতে করব। এনি কোশ্চেন পাস শেষে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন বা সেশনটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।